শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করেছিল? উত্তরটা জোরে বলেন, করেছিল? শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো পেটে আগ বাড়িয়ে ছুরি দিয়ে আঘাত করেছিল? আমার ভাইয়ের বুকে আপনারা গুলি করলেন কেন? কেন করলেন? আমার ভাই তো বলেছিল আমরা কোটার সংস্কার চাই, দ্যাটস ইট, আর কোনো দাবি নাই। তখন সরকার পতনের দাবি আসে নাই। আপনি নিউজগুলো চেক করেন, আপনি বুঝতে পারবেন। জাস্ট বলেছিল কোটার সংস্কার চাই, আমার ভাইয়ের বুকে গুলি করা হয়েছে। এখান থেকে শিক্ষা আমরা যা পেয়েছি, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না, কিন্তু মুসলমানকে যে হাত আগ বাড়িয়ে মারতে আসে, মুসলমান সে হাতটা ভেঙে গুড়িয়ে দেয়। এটার নামই তো ইসলাম। আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমর বিন মারহাব, আমি একজন মুসলমান ঘরের সন্তান, আমি তোকে আগে মারবো না, তুই আমাকে মারবি। দিস ইজ কল্ড ডিফেন্স অ্যাটাক। ডিফেন্স অ্যাটাক মানে কি? আপনি আমাকে মারার পরে আমি প্রতিহত করে আপনাকে মারবো, আমি আপনাকে আগ বাড়িয়ে মারতে যাব না। ডাকাতকে কেউ যদি খুন করে রাস্তার মাঝে, এটাকে বলে ডিফেন্স খুন। ডিফেন্স খুন মানে কি? আমি ভাই মারতে যাই না, সে আমাকে মারতে আসছে, আমি বাঁচার জন্য তাকে মেরে ফেলেছি। কথা বোঝা যায় নাকি যায় না বলে? এবার আমর বিন মারহাব বলছে, ওকে তুই রেডি হয়ে যা। এবার আমার ডান হাতের দিকে খেয়াল করেন। আমর বিন মারহাব তার দুইটা পা 2 কদম পেছনে নিয়েছে, 2 স্টেপ ব্যাক, পেছনে গেছে। এবার আমি 2 হাত তুলছি, এই 2টা হাত আমার হাত নয়, 2টা হচ্ছে আমার পা। উদাহরণ দিচ্ছি, 2 legs are attached together, 2টা পাকে আমর বিন মারহাব একসাথে করেছে। তরবারিটা এভাবে সামনে নিয়েছে। এটা যুদ্ধের স্টাইল, এটা হচ্ছে যুদ্ধের স্ট্র্যাটেজি, এটা হচ্ছে যুদ্ধের কৌশল। এভাবে সামনে নিয়েছে। এবার খেয়াল করেন, নিচ থেকে আমর বিন মারহাব একটা লাফ দিয়েছে, আর তরবারিটা সামনের দিক থেকে নিয়ে এভাবে তুলে পেছনে নিয়েছে। পাটা যখন জমিন থেকে লাফ দিয়েছে, এভাবে গুটিয়ে নিয়েছে, আর বিশাল জোরে তরবারির সমস্ত জোরকে এক করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকারটা তুলে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এভাবে যখন ঢালটা তুলে ধরেছে, যে আঘাতে আলীর দেহটা কেটে 2 ভাগ হয়ে যাওয়ার কথা, তাওয়াক্কুল থাকা